মানুষকে যদি ডিটারমিনেশন থাকে, তার লক্ষ্য স্থির থাকে, তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে, তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি। আমি যখন রাজনীতিতে নামি, তখন আমাকে অনেকে সেই বারাক ওবামার মতো, বারাক ওবামা অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন, তখন তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? তিনি বললেন, এই ডাঁট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই। কারণ রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা, সেটা তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয়, আমরা তাদের গতবার দেখলাম, পালিয়ে যেতে হবে জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নিয়ে ব্যক্তিগত স্বার্থে, তারা মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না। তখন সেটা রাজনীতি। আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক্রান্ত করতে চাই না। আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই। আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য উঠুক দিগন্তে, সেই সম্ভাবনা দেখতে চাই। এই বিষয়গুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। একটা তোমাদের বয়সের ছেলেমেয়েদের জন্য জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক স্বপ্নময়। স্বপ্নময় রাখতে হবে, স্বপ্ন সবসময় দেখতে হবে। ওই কথা মার্টিন লুথার কিং, কালো নেতা, এই বলে গেছেন, আই হ্যাভ এ ড্রিম। এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না, ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না। You must have that dream and you must have the capability to fulfill that dream. এই কথাটা আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি। অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে অনেকের সুর, আমরা অনেকেই হতাশ হচ্ছি। আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়ে বলছি কিছু মনে করে না, আমার নাতির বয়স 14, তাই না? মনে করছো না কিছু? আমি যেন বলছি যে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। আমি যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি, কবিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায় বলি, আমার সাংবাদিক ভাইরা জানেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ অন্ধ করোনা পাখা, উঠতে থাকো তুমি তীরে পুষে। ঠিক একইভাবে আমি বলতে চাই, কে আছে জোয়ান, হওয়া গুয়ান, থাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবীতে পা দিচ্ছ, সে পৃথিবী তোমাদের ডাকছে। তো যে কথাটা ডক্টর খান বলেছেন, তরুণ খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে।